মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাচ্ছি কিভাবে মাইসিলিয়ামগুলো গ্রোথ করছে একদম শুরু থেকে, সেইটা দেখাচ্ছি। এই জায়গাগুলো থেকে মাইসিলিয়াম ধীরে ধীরে একটা নেটওয়ার্ক সৃষ্টি করছে, একটা জালের মতো। এইভাবে পুরো সিলিন্ডারটা এরকম সাদা হয়ে যাবে। অনেকে ভয় পান যে ভিতরে ঘেমে গেল কেন, ভিতরে জল কেন। আসলে সেই জলটাও কিন্তু মাইসিলিয়াম গ্রোথে সাহায্য করে। সেই জন্য প্রত্যেকটা সিলিন্ডারকে আপনি যদি ভালো করে দেখেন তা দেখতে পাবেন যে পুরো সিলিন্ডার জুড়ে একটা ছোট ছোট শিশিরের মতো আছে, এবং সেই ছোট ছোট শিশিরটা যে আসলে মাইসিলিয়াম গ্রোথে সাহায্য করে সেটা আপনাদের জানতে হবে। কারণ মাইসিলিয়াম গ্রোথ করার জন্য যে সামান্য পরিমাণ জল, সেই জলটা কিন্তু একান্ত প্রয়োজন। আরেকটা সিলিন্ডার দেখাই, আরেকটা সিলিন্ডারেও ঠিক তাই, একই রকম। এই যে খুব কাছে থেকে দেখাচ্ছি, এই যে মাইসিলিয়ামটা, এই যে মাইসিলিয়াম একদম সুন্দর গ্রোথ হচ্ছে। কিন্তু এই যে মাইসিলিয়াম গ্রোথ হচ্ছে, একটা সময় গিয়ে ধীরে ধীরে এই রকম সাদা হয়ে যাবে। এই যে দেখেন, একদম সাদা হয়ে গেছে মাইসিলিয়াম গ্রোথটা। মাইসিলিয়াম গ্রোথ হতে হতে এই রকম সাদা হয়ে যাবে, এবং ধীরে ধীরে ওপরটাও কিন্তু একদম এই যে মাইসিলিয়াম রান করতে করতে চতুর্দিক থেকে এই ঝুঁটি পর্যন্ত আসবে। তখন আপনাদের ভাবতে হবে যে আমার সিলিন্ডারটা মাইসিলিয়াম গ্রোথ হয়ে গেছে। তখন সেই মাইসিলিয়াম গ্রোথ হওয়ার পরে এই যে তুলো গুজেছি, এই তুলোটা আমরা খুলে দেব, এবং এইখান দিয়েই মাশরুমটা বেরাবে। এই যে আপনাদেরকে নির্বাচন করতে হবে যে আমার সিলিন্ডারটা কখন পুরোপুরি মাইসিলিয়াম গ্রোথ হলো, সেই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে। যদি সেটা না জানেন তাহলে মাশরুম চাষের অনেকটাই আপনি জানেন না। কারণ এই মাইসিলিয়াম গ্রোথটা সম্পূর্ণ হলেই আপনাকে কিন্তু আবার জল স্প্রে করতে হবে, আর সেইটা জানা একান্ত জরুরি। আরেকটা সিলিন্ডার দেখাই, এটাও ঠিক দেখেন, এই যে এই পর্যন্ত মাইসিলিয়াম গ্রোথ হয়েছে, তারপরে ধীরে ধীরে এইটা একদম এই ঝুঁটি পর্যন্ত চলে যাবে মাইসিলিয়াম গ্রোথ হতে। তখন আমাদের এই সিলিন্ডারের যে এই তুলোটা আছে, সেই তুলোগুলো খুলে দিলেই তারপরে অল্প অল্প করে জল আমরা স্প্রে করব, দেন মাশরুমটা সুন্দর করে বেরাবে। সবেমাত্র সিলিন্ডারগুলো তৈরি করা হয়েছে, এটা একটু দেখিয়ে দিই। এবং মাইসিলিয়াম গ্রোথও শুরু হয়েছে। এইটা মোটামুটি 15 দিন হলো। 15 দিনে সিলিন্ডারটা অনেকটাই সাদা হয়ে গেছে। মাশরুম অতি পুষ্টিকর খাবার। আপনারা যারা মাশরুম খান না, অতি সত্বর মাশরুম খাওয়া শুরু করেন। কারণ মাশরুম ঠান্ডার সময় অয়েস্টার মাশরুম যথেষ্ট পরিমাণে খুব অল্প পয়সাতে পাওয়া যায়। বাকি সময় হয়তো মাশরুমের দাম একটু বেশি থাকে, কিন্তু ঠান্ডার সময় মাশরুমটা আপনার সবজি হিসাবে অবশ্যই খেতে পারেন। আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলেই মিল্কি এবং অয়েস্টার মাশরুমের যে কোনো বিষয় আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।